আল্লাহ পাক সাহাবীদেরকে এমন গুণ দান করেছেন, ওই সাহাবীদের জামাতের মধ্য থেকে, ওই জামাতের সদস্যদের মধ্য থেকে যে কোনো একজন সদস্যের জীবন চরিত্রকে কেউ যদি নিজের মডেল বানায়, তার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه من كان مستنا فليستن بمن قد مات। যে কারো অনুসরণ করতে চায়, কাউকে মডেল বানাইতে চায়, সে যেন মডেল বানাই যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন, বিদায় নিয়েছেন। কারণ কি? যারা জীবিত আছে এদেরকে অনুসরণ করলে কি অসুবিধা? অসুবিধা আছে। মানুষ সারা জিন্দেগি ভরে আমল করে, কিন্তু মৃত্যুর আগে সে কোন পরীক্ষায় পড়ে যায়, শয়তান তাকে একটা ফিতনার মধ্যে ফেলে দেয়, হয় কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার বলছেন এ সম্পর্কে। প্রশ্ন হলো, জীবিত মানুষকে আমরা কেন অনুসরণ করব না? বলেন, ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। জীবন্ত মানুষ, জীবিত ব্যক্তি, সে ফিতনার আশঙ্কা মুক্ত নয়। যে কোনো সময় ফিতনায় পড়ে যেতে পারে। শয়তান যে কোনো সময় আল্লাহর স্মরণ থেকে সে গাফল হবে, আর শয়তান তাকে তার নিজের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে গুনাহে তাকে লিপ্ত করে দেবে। এই জন্য বলছেন ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। এখন প্রশ্ন হলো, কাদের অনুসরণ করব? কাদের অনুসরণ করব? বলেন, অনুসরণ করবে তাদের উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত ব্যক্তি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কানু আফদাল হাযিহিল উম্মাহ, এই উম্মতের শ্রেষ্ঠ জামাত তারা। আবার রহা কুলুবান, সাহাবায়ে কেরামের অন্তর ছিল একেবারে পুত পবিত্র। আমাকাহা ইলমা, জ্ঞান ছিল, গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। আপনার থেকে আপনার সাহাবী কোরআন সুন্নাহর গভীর জ্ঞান তার মধ্যে ছিল, পর্যাপ্ত পরিমাণ ইলম তার মধ্যে ছিল। ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, কোনো লৌকিকতা নাই তাদের, একেবারে সাদাসিধে মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। কোরআন আপনার এই প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা, আমরা কোরআনকে প্রশ্ন করি আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমকে আমরা প্রশ্ন রাখি, কোরআন কি উত্তর দেয় আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ করেছেন। আমাদেরকে, মানব দানবকে আল্লাহ তাআলা কেন পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব দানবকে, জিন ও ইনসানকে শুধুমাত্র আমাকে ইবাদত করা, আমার দাসত্বের জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের গোলাম হওয়া, আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। এটাই হলো এটা সরল বক্তব্য, মর্মার্থ ব্যাখ্যা। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর ইবাদতের জন্যই আদিষ্ট, কিন্তু আল্লাহর ইবাদত তো আমরা করতে পারি না। আল্লাহ পাকের ইবাদতের হক আমরা আদায় করতে পারি না। কেন? এটার উত্তর হলো
আল্লাহ পাকের ইবাদত আমরা ঠিকভাবে আদায় করতে পারি না, আল্লাহ পাকের গোলাম হইতে পারি না। এই জন্য যে আমরা আমাদের আল্লাহর স্মরণকে আমাদের অন্তরে বসাইতে পারি না। এটাই হলো উত্তর। আপনি যদি আপনার বাড়ির কাজকর্মের জন্য, ফসল কাটার জন্য যদি আপনি কোনো কর্মচারী নিয়োগ দেন, তাকে প্রতিদিন কাজের জন্য আপনি তাকে পারিশ্রমিক দান করেন, আর এজন্য সে প্রত্যেক দিন আপনার বাড়িতে এসে সে কাজ করে, আপনি যদি তদারকি করেন তাহলে সে ভালোভাবে কাজ করবে। আর আপনি যদি তদারকি না করেন, আপনি যদি এদিক সেদিক চলে যান, সে কাজে ফাঁকি দিবেন। তাহলে তার থেকে কাজ আদায় করানোর জন্য আপনার তদারকি খোঁজখবর নেওয়া, এটা হলো কর্তব্য। আর কর্মচারী যখন আপনাকে দেখবে উপস্থিত, তাকে দেখতেছেন সে কি কাজ করছে, তখন সে আর ফাঁকি ঝুঁকি করবে না। মেরে মুহতারাম, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলাম হওয়ার জন্য, তাকে মানার জন্য, তার আওয়ামির এবং নাওয়াহি, নির্দেশনা এবং নিষেধাজ্ঞা, এগুলো মেনে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এখন আমাদের অন্তরে যদি আল্লাহ থাকে, আল্লাহর স্মরণ আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে বানাইছেন ওই উদ্দেশ্য আমাদের সফল হবে, আমরা ওই বিষয়গুলো আদায় করতে পারব। আর শয়তানকে আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে আমাদেরকে সজাগ করে দিয়েছেন, চোখ কান খোলা করে দিয়েছেন আমাদের, বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার ব্যাপারে তোমরা সজাগ থাকবে। তুমি যখন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল থাকবে, তখন এই গাফলতির এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করে শয়তান তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে তোমাকে গুনাহে লিপ্ত করে দেবে। এজন্যই আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করতে হবে। আল্লাহ এজন্যই বলছেন যে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানওয়ালা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির সমস্ত মাখলুক করে। গাছপালা দেখেন, জড় পদার্থ দেখেন, যা কিছু আপনার নজরে পড়ে সবকিছুই আল্লাহ পাকের জিকির করে। এটার উপরে ঈমান রাখতে হবে। সবকিছু আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাক প্রত্যেকটি সৃষ্টিকে সৃষ্টি করার পরে প্রয়োজনীয় দায়িত্ব তাকে বুঝাই দিয়েছেন, আর সে ওই দায়িত্ব সে আদায় করার জন্য লেগে আছে। কুরআন বলছে কথা, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব মুসা আলাইহিস সালাম বলছেন, আমাদের রব তিনি আ'তা কুল্লা শাইইন খালকাহু, তিনি প্রত্যেকটি মাখলুককে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তাকে তার দায়িত্ব বোধ তাকে দান করেছেন, আর সে ওই দায়িত্বে লেগে আছে। কোরআনে কারীমে সূরা নূরের মধ্যে আরো পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা
صلاته وتسبيحه والله عليم بما يفعلون আল্লাহ পাক বলেন আলাম তারা তুমি কি লক্ষ্য করো না আল্লাহ ইসাবিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা দিয়ে যাচ্ছে এমনকি অত্তয়ু সাফাত বিহঙ্গকুল উড়ন্ত পাখি শুনতে উড়ন্ত পাখিগুলো আল্লাহ পাকের তাসবিহ গেয়ে যাচ্ছে তার নামের গুণ গেয়ে যাচ্ছে আল্লাহ পাকের মহানত্বের স্বীকৃতি দিয়ে যাচ্ছে আল্লাহ পাকের পুত পবিত্রতার বর্ণনা দিয়ে যাচ্ছে কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন প্রত্যেকই তার তাসবিহের পদ্ধতি তার সালাতের পদ্ধতি প্রত্যেকটি মাখলুকই জানে সুবহানাল্লাহ বলে তাহলে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে নিয়োজিত আছে মানুষ এবং জিন যাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্যই তাদের কি হাল তাদের হাল হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক বান্দাই শুকরগুজার কৃতজ্ঞ পরায়ণ বান্দা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে কম সংখ্যক লোক যেমন ছোট্ট উদাহরণ আমরা এখানে বসে আছি আজকে যদি গানের মজলিস থাকতো লোকে লোকারণ্য থাকতো দিনে মাহফিল যেখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে যেখান থেকে রূহানি খোরাক পাবে এই জায়গার মূল্যায়ন কতটুকু এটাই প্রমাণ করে আমরা আল্লাহ পাকের না শুকরগুজার বান্দা আল্লাহ পাকের কিতাব আমরা স্বীকার করি না আদায় করি না এজন্য মেরে মাফতারা যদি আল্লাহকে আমাদের অন্তরে বসাইতে না পারি আমাদের দুনিয়াও সুন্দর হবে না আখিরাতও সুন্দর হবে না অথচ আল্লাহ পাক দুনিয়ার মেজাজকে সুন্দর রাখছেন আমলকে সুন্দর করার জন্য হায়াত এবং মওত জীবন এবং মরণ আল্লাহ পাক দান করেছেন সৃষ্টি করেছেন এই আমলকে সুন্দর করার জন্য কোরআন বলছে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটা যাচাই করার জন্য তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমলকারী কাদের আমল সবচেয়ে সুন্দর এটা আল্লাহ পাক দেখবেন সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীকে আল্লাহ তাআলা এই যে সৌন্দর্য মণ্ডিত করেছেন পৃথিবীর নিজামকে আল্লাহ তাআলা এরকম সুন্দর করেছেন আমরা দেখতে পাচ্ছি পৃথিবী কত সুন্দর আল্লাহ পাক বলেন আমি এই সৌন্দর্য মণ্ডিত আমি করেছি পৃথিবীকে পৃথিবীর মধ্যে যারা বসবাস করে এদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মাখলুক হলো মানুষ এদের মধ্যে কাদের আমল সবচেয়ে সুন্দর এটা যাচাই করার জন্য ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা নিঃসন্দেহে আমি পৃথিবীর উপরে যা কিছু আছে এগুলোকে পৃথিবীর শোভা সৌন্দর্য স্বরূপ বানাইছি লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা
আমি যেন এটা পরীক্ষা করি যে এদের মধ্যে পৃথিবীতে যারা বসবাস করে এদের সবচেয়ে সুন্দর আমলকারী কারা, এটা আমি দেখব। এটা আমি পরীক্ষা করার জন্যই আমি এই সিস্টেম, আমি এরকম সৌন্দর্য দান করেছি পৃথিবীকে। এজন্য মেরে মুহতারাম, কোরআন থেকে আমি যে আয়াত খুতবার মধ্যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্বোধন করে বলছেন, ঈমান ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও হে ঈমান ওয়ালা, যাদেরকে আমি আল্লাহ ঈমানের দৌলত দান করেছি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলো, ইসলামের অনুশাসন মেনে চলো। তুমি মুসলমান, দাড়ি রাখো, নামাজ পড়ো, তোমার বিবিকে পর্দায় রাখো, তুমি নিজের পর্দার অনুসরণ করে চলো। যখন আমরা মুসলমান হইলাম, আল্লাহ পাকের নির্দেশনা হলো ইসলামকে মেনে চলে। তাহলে আমি যখন মুসলমান হইলাম, কালিমা পড়লাম, আমার উপরে দায়িত্ব এসে গেল আল্লাহকে মানার জন্য। আল্লাহকে মানার দায়িত্ব, আল্লাহকে মানার হক আমার উপরে এসে গেল। কি কি হক আছে আল্লাহ? আল্লাহর হক হলো আল্লাহ পাকের বরত্বের হক, আল্লাহর হক হলো আল্লাহ পাকের মহব্বতের হক। আল্লাহর বরত্বের কি কি হক আছে? মেরে মুহতারাম, আল্লাহ পাকের বরত্বের হক হলো ফরজ আমলগুলো করা, ফরজ বিধানগুলো মেনে চলা, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, নামাজ পড়ো, পর্দায় থাকো, ওয়াজিব বিধানগুলো মেনে চলা। ওয়াজিব বিধান, যে সমস্ত বিধানগুলো, যে সমস্ত হুকুমগুলো ওয়াজিব, ওই ওয়াজিব বিধানগুলো পালন করা। এর মধ্যে কি আছে? ওয়াজিব, ভিতরে নামাজ পড়া ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা, এর উপরে আমল করা। সুন্নতে মুআক্কাদা কি? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নতের উপরে খুব তাগিদ দিয়েছেন, খুব জোর দিয়েছেন, আমল করার জন্য উৎসাহ প্রদান করেছেন, সুন্নতে মুআক্কাদা। এই তিন প্রকার আমল হলো আল্লাহ পাকের বরত্বের হক, আল্লাহ পাকের মহানত্বের হক। তিনি মহান, মহান করিয়ান সত্তা, তার মহানত্বের দাবি হলো এই আমলগুলো করা। আর কিছু আছে আল্লাহ পাকের মহব্বতের হক। যেমন আল্লাহ পাকের মহব্বতের হক হলো কিছু নফল নাজরানা আল্লাহর জন্য পেশ করা। আমি আল্লাহকে মহব্বত করি, এজন্য আল্লাহকে ডাকি, আল্লাহর জিকির করি, আল্লাহ পাকের বান্দাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলি। এগুলো হলো আল্লাহ পাককে আমি মহব্বত করি। আমার আচরণ, আমার আচরণ বিধির মাধ্যমে এগুলো প্রকাশ পাবে যে আমি আল্লাহ পাকের একজন সাচ্চা পাক্কা একজন প্রেমিক, আল্লাহকে আমি মহব্বত করি। এজন্য মেরে মুহতারাম, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা, এর অর্থ হলো ইসলামের মৌলিক 5টা বিষয় আছে, এগুলো মানা। 1 নাম্বার বিষয় হলো ঈমানিয়াত, ঈমান সংক্রান্ত আকীদা বিষয়গুলো, এগুলো আমার মধ্যে যেন সহিহ আকীদাগুলো থাকে এবং বাতিল আকীদা, ভুল আকীদা, এগুলো যেন আমার মধ্যে না থাকে। 2 নাম্বার বিষয় ইবাদত, আল্লাহ পাকের ইবাদত করা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের ইবাদত করা, ইবাদতগুলো বিশুদ্ধভাবে আদায় করা। 3 নাম্বার লেনদেন, মুআমালা, টাকার আদান প্রদান, লেনদেন ঠিক হওয়া। মানুষের সাথে আপনার টাকা পয়সার লেনদেন আছে,
এগুলো যেন দুরস্ত হয়। আপনি কারো কাছ থেকে টাকা নিচ্ছেন, ওই কর্জ নিলেন, তাকে ওই সুনির্দিষ্ট তারিখে তার টাকা দিয়ে দেওয়া, লেনদেন, এটাকে বলা হয় লেনদেন। আরেকটা হলো মুআশারা, উঠা বসা, চলন বলন সঠিক হওয়া। 4 নম্বর। 5 নম্বর হলো আখলাক, আমার আখলাক সুন্দর হওয়া, আমার চরিত্র মাধুরীমা, এটা দেখে যেন অন্য মানুষ যেন মুগ্ধ হয়, খুশি হয়। আমার আখলাক যেন এমন না হয় একজন বিধর্মী ভাই যেন আমার আচরণ দেখে, আখলাক দেখে যেন ইসলামের প্রতি তার একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব চলে না আসে। মেরে মুহতারাম, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আখলাক শিখছেন। আখলাক প্রিয় নবী থেকে শিক্ষা করেছেন। প্রিয় নবীর আখলাক দেখে তারা মুগ্ধ হয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে গড়ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি ঈমানের সিফাত পেতে চাও, তোমরা যদি ঈমানের গুণ হাসিল করতে চাও, তাহলে আমার হাবিবের, আমার প্রিয় হাবিবের প্রিয় সাহাবী তাদের থেকে তোমরা গুণ শিক্ষা করো, আখলাক শিক্ষা করো। কোরআন বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে। বিশেষ শ্রেণীর লোক সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে, তোমরা ঈমান আনো ওই রকম ভাবে। আরো চমৎকার এই প্রসঙ্গে সুন্দর বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কেউ যদি কারো অনুসরণ করতে চায়, তারা যেন সাহাবীদের অনুসরণ করে। কারণ আল্লাহ পাক সাহাবীদেরকে এমন গুণ দান করেছেন, ওই সাহাবীদের জামাতের মধ্য থেকে, ওই জামাতের সদস্যদের মধ্য থেকে যে কোনো একজন সদস্যের জীবন চরিত্রকে কেউ যদি নিজের মডেল বানায়, তার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه من كان مستنا فليستن بمن قد مات। যে কারো অনুসরণ করতে চায়, কাউকে মডেল বানাইতে চায়, সে যেন মডেল বানাই যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন, বিদায় নিয়েছেন। কারণ কি, যারা জীবিত আছে এদেরকে অনুসরণ করলে কি অসুবিধা? অসুবিধা আছে। মানুষ সারা জিন্দেগি করে আমল করে, কিন্তু মৃত্যুর আগে সে কোন পরীক্ষায় পড়ে যায়, শয়তান তাকে একটা ফিতনার মধ্যে ফেলে দেয়, হয় কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার বলছেন এ সম্পর্কে। প্রশ্ন হলো, জীবিত মানুষকে আমরা কেন অনুসরণ করব না? বলেন, ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জীবন্ত মানুষ, জীবিত ব্যক্তি সে ফিতনার আশঙ্কা মুক্ত নয়। যে কোনো সময় ফিতনায় পড়ে যেতে পারে। শয়তান যে কোনো সময় আল্লাহর স্মরণ থেকে সে গাফল হবে, আর শয়তান তাকে তার নিজের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে গুনাহে তাকে লিপ্ত করে দেবে। এই জন্য বলছেন, ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। এখন প্রশ্ন হলো, কাদের অনুসরণ করব? কাদের অনুসরণ করব? বলেন, অনুসরণ করবে তাদের উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত ব্যক্তি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কানু আফদাল হাযিহিল উম্মাহ, এই উম্মতের শ্রেষ্ঠ জামাত তারা। আবার রহা কুলুবান, সাহাবায়ে কেরামের অন্তর ছিল একেবারে পুত পবিত্র। আমাকাহা ইলমা, জ্ঞান ছিল, গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। আপনা থেকে আপনার সাহাবী কোরআন সুন্নাহর গভীর জ্ঞান তার মধ্যে ছিল, পর্যাপ্ত পরিমাণ ইলম তার মধ্যে ছিল। ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, কোনো লৌকিকতা নাই তাদের, একেবারে সাদা সিধে মানুষ। আমরা তো অনেক এদিক সেদিক কথা বলি। সাহাবায়ে কেরাম
এরকম নয় ছয় বলতেন না। অন্তরের মধ্যে আসছে যে কথা, প্রিয় নবীর সামনে সেই কথাকে তুলে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি, নামাজ পড়ার পরে দেখি আরেকজন ভাই আমার প্রশংসা করছে আমলে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি রিয়া হবে না? এটা কি লৌকিকতা হবে না? কি সুন্দর! নামাজ পড়ার পরে আরেক ভাই প্রশংসা শুরু করছে। এটা গিয়ে প্রিয় নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ার পরে সে যে আমার প্রশংসা করলো, এটা কি রিয়া হলো না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তিলকা আজিলু বুশরুল মুমিনিন, এটা হলো মুমিনের নগদ একটা গিফট, উপঢৌকন, হাদিয়া, উপহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে পছন্দ করেন, আসমানে ঘোষণা দিয়ে দেন, আসমানওয়ালা তোমরা তাকে মহব্বত করো। আসমানওয়ালারা আল্লাহ পাকের ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে মহব্বত করতে শুরু করে। ওই আসমানওয়ালারা জমিনওয়ালাদের কাছে ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন, মহব্বত করেন, এবং আসমানের ফেরেশতারাও মহব্বত করেন। অতএব তোমরা জমিনওয়ালা, জমিনের অধিবাসী, তোমরাও তাকে মহব্বত করো। অতঃপর আল্লাহ পাকের এই নির্দেশনা মোতাবেক জমিনওয়ালারা তাকে মহব্বত করতে শুরু করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেরে মুহতারাম, আমরা আমাদের আমলকে কেবল সুন্দরভাবে সাজাবো, আমলকে সুন্দরভাবে সাজাবো ওই রকম ভাবে যেমন আমল সাজিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কেমনে সাজাইছেন আমলকে? আমল সাজানোর কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে তোলো, আল্লাহর রঙে নিজেকে ঢেলে সাজাও। আল্লাহ রঙের চেয়ে সুন্দর রং, সুন্দর ঢং আর কোনটাই না। আল্লাহর রং কোনটা, আল্লাহর ঢং কোনটা? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো আল্লাহর রং কোনটা, আল্লাহর ঢং কোনটা? কোরআন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, প্যারে হাবিব আপনি জানান দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত লাভ করতে চাও, অর্জন করতে চাও, তাহলে শোনো এটার পদ্ধতি আমি বলে দিচ্ছি। ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবীকে তোমরা অনুসরণ করো, আমার অনুসরণ করে তোমরা চলো, আমাকে মডেল হিসেবে গ্রহণ করো। যদি করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারকে এটা বয়ান করে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন যে যদি সুন্নতের অনুসরণ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি নিয়ামত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাকের নেককার বান্দারা আমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের ইশারা, নেককার মানুষ আমাকে মহব্বত করবে, এটা আসমানওয়ালারা আল্লাহ পাকের ইশারা অনুযায়ী মহব্বত করছে। ফলশ্রুতিতে দুনিয়ার নেককার লোকেরাও আমাকে মহব্বত করে, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। কি বলেন ভাইরা? এক নাম্বার সুন্নতের অনুসরণ করবে, নেককার লোকেরা আপনাকে মহব্বত করবে। দুই নাম্বার আল হাইবাতু ফি কুলুবিল ফাজরা, যারা পাপিষ্ঠ, অবাধ্য, আল্লাহ পাকের শত্রু, দুশমন যারা, ইসলামের দুশমন যারা, দ্বীনের দুশমন যারা, মুসলমানের দুশমন যারা, এরা হলো আল্লাহ পাকের নাফরমান। এই নাফরমানদের অন্তরে আমার প্রতি ভয়-ভীতি আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন, পয়দা করে দিবেন। তিন নাম্বার ওয়াসাদু ফির রিজকি, রিজিকের মধ্যে আল্লাহ পাক খায়ের বরকত দান করবেন। রিজিকের জন্য আমরা পেরেশানিতে আছি, আল্লাহ পাক সমাধান দিয়েছেন, সুন্নতের উপর আমল করো, আমি তোমার অভাব দূর করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারুজকা, আল্লাহ পাক প্রত্যেকদিন রাতের শেষ অংশে আমাদেরকে বলেন আলা মিন মুস্তারজিকিন,
আসো কোনো রিজিক অন্বেষে, আমি তোমার রিজিক তোমাকে দান করবো। আমার কাছে যাও, অন্বেষণ সবার কাছে করো, আমার কাছে খুঁজো, আমার কাছে যাও, আমি তোমাদেরকে দান করবো। তাহলে সুন্নতের ভিতরে আমাদের মাসআলার সমাধান হলো আমরা রিজিকের জন্য পেরেশান, আল্লাহ পাক যদি সুন্নতের উপরে পাবন্দের সাথে চলি তাহলে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাতু ফিদ্দিন, 4 নাম্বার দ্বীনের ব্যাপারে কুরআন সুন্নাহর ভাষ্যের যে বক্তব্য, কুরআন সুন্নাহর প্রতি গভীর আস্থাশীল আল্লাহ পাক আমাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, যদি সুন্নতের রঙে নিজেকে রাঙিয়ে তুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নিয়ামত আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক নেক লোকদের অন্তঃকরণে আমার প্রতি মহব্বত পয়দা করে দিবেন, বদকার লোকদের অন্তঃকরণে ভয়ভীতি সৃষ্টি করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মধ্যে খায়র ও বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ব্যাপারে আমাকে গভীর আস্থাশীল বানাইবেন। এজন্য রাজি আছি সুন্নতের উপর আমল করা, সুন্নত অনুযায়ী চলার ভিতরে বড় বুঝুন। সুন্নত যার মধ্যে নাই, যত বড় ধরনের সে ঘটনা কারিশমা দেখায়, এটা কোন রকমের এটার কোনো মূল্য নাই। এটা হলো একটা ধোঁকা, এটা একটা বেলকিবাজি। মেরে মুহতারাম, কুরআন পাক আমাদের আমল সম্পর্কে আমরা কেমন কোয়ালিটির আমলকারী কুরআনের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা বলেন না। আমরা যারা আমল করব, আমরা যারা ইসলামের অনুশাসন মেনে চলি, আমাদের মধ্যে 3টা শ্রেণীর লোক আছে। 3 ভাগে আমরা বিভক্ত। সোজা কথা বলতে গেলে মুসলমানরা 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হলো আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ পাক বলেন, আমি এই কিতাবের ওয়ারিস যাদেরকে বানাইলাম মুসলমান। প্রধান আমাদের এই কোরআন নাযিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বিশ্বনবীর ওয়াসিতার মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদী এই কোরআনের ওয়ারিস হয়ে গেছে। কি বলেন? আল্লাহ পাক বলেন, এই কিতাবের ওয়ারিস আমি যাদেরকে বানাইলাম মুসলমানগণ, তারা 3 প্রকারে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার প্রথম ভাগ হলো ফামিনহুম যালিমুন লিনাফসিহি, নিজের উপরে জুলুমকারী। 1 নাম্বার মুসলমান প্রথম শ্রেণী নিজের উপরে জুলুমকারী। কারা? আমরা প্রত্যেকেই নিজের উপরে জুলুমকারী। প্রশ্ন করেন কিভাবে? এইভাবে যে আমরা তো আল্লাহর সাথে ওয়াদা করেছি, রূহ জগৎ আল্লাহকে মানব, ওয়াদা হয়ে গেছে না? যদি আল্লাহ রাসূল নাও পাঠাইতেন, নবী রাসূল নাও পাঠাইতেন, নিজের বুদ্ধি দিয়ে আল্লাহর উপরে ঈমান আনা আমাদের এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাককে চিন্তা ভাবনা করে আল্লাহর উপরে বিশ্বাস করাটা ওয়াজিব ছিল। কিন্তু আল্লাহর ফজল উপর কাতাবা আলা নাফসি রাহমা, রহমতকে নিজের উপরে আবশ্যক করে দিয়েছেন। এজন্য নবী পাঠাইছেন। নবী পাঠাইছেন এজন্য যাতে করে আমরা সহজে আল্লাহকে মানতে পারি, মাননেওয়ালা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তো 1 নাম্বার প্রকার হলো নিজেদের উপরে জুলুমকারী। এইভাবে জুলুম করেছি। আল্লাহ পাক বলেন, ফরজ আমলগুলো করার জন্য এর মধ্যে আমি অনেক রকম কমি খামি করেছি। ফরজগুলো সুন্দরভাবে পালন করি নাই, ওয়াজিবগুলো সুন্দরভাবে পালন করি নাই, সুন্নতে মুআক্কাদার উপরে আমল করি নাই। এই 3 প্রকার আমল সুন্দরভাবে না করার কারণে আমি নিজের উপরে জুলুমকারী হয়ে গেলাম। আল্লাহ পাকের বরকতের হক আমি আদায় করলাম না। 2 নাম্বার প্রকার অমিনহুম মুকতাসিদ, এদের মধ্যে এক শ্রেণী আছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে। তারা ফরজ আমলগুলো করে, ওয়াজিব আমলগুলো করে, সুন্নত মুআক্কাদার আমলগুলো করে, তবে মাঝে মধ্যে মাকরুহ আমলে লিপ্ত হয়ে যায়। মাকরুহাতের মধ্যে লিপ্ত হয়ে যায়। আবার কখনো কোনো নাজায়েজ কাজেও তারা জড়িত হয়ে যায়। এরা হলো মধ্যম পন্থা অবলম্বনকারী। 3 নাম্বার প্রকার হলো
ومنهم سابق بالخيرات بإذن الله এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই সবগুলো আমল সুন্দরভাবে করে এবং মুস্তাহাব আমলগুলো করে, তবে মাঝে মধ্যে এদের মুস্তাহাব আমল ছুটে যায়, এরা গুনাহে লিপ্ত হয় না। এরা হলো সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, তারা আল্লাহ পাকের তৌফিকে কল্যাণকর নেকির কাজে সব সময় আগে থাকে। সুবহানাল্লাহ বলেন। as-sabiqun as-sabiqun, যারা আগে তারা তো আগেই আছে, এরা উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেরে মুহতারাম, আল্লাহ পাক বলে দিয়েছেন আমরা তিন ভাগে বিভক্ত, জুলুমকারী, নিজেদের উপরে জুলুমকারী, মধ্যম পন্থা অবলম্বনকারী এবং নেকির কাজে অগ্রসরমান। এই তিন শ্রেণীর মধ্যে আমরা কোন শ্রেণীতে থাকি? আমরা কোন শ্রেণীর মধ্যে আছি? আমি আছি প্রথম শ্রেণীর মধ্যে, নিজের উপরে জুলুমকারী। আল্লাহ পাক এমন এক সত্তা যারা জালেম, এদের জন্য আল্লাহ হলেন গাফের, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। আর যারা জালিম, এদের জন্য আল্লাহ হলেন গফুর। আর যারা জাল্লাম, বেশি বেশি জুলুম করে নিজের উপরে, এদের জন্য আল্লাহ হলেন গফফার। সুবহানাল্লাহ বলেন। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন আপনার রব জাল্লামুল লিল আবিদ, বান্দাদের উপরে বারবার জুলুম করি না, কিন্তু আমরা তো বারবার নিজেদের উপরে জুলুম করি। কাসীর জুলম। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক এত সুন্দরভাবে বান্দাদেরকে ক্ষমার যে আল্লাহ পাকের ব্যবস্থাপনা, এত সুন্দর ব্যবস্থাপনা কুরআনের মধ্যে আল্লাহ পাক জায়গায় জায়গায় ক্ষমার প্যাকেজের কথা, ক্ষমার ঘোষণার কথা বলছেন। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ পাক ঈমানওয়ালা আমলে সালেহাকারীদের সাথে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং আজরে আজিম, বড় ধরনের পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদেরকে একটা ঘটনা শুনে আমি আমার বক্তৃতা শেষ করব, আলোচনা শেষ করব। ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন, যদি এর থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি, এটা আমাদের জিন্দেগীর জন্য একটা পাথর হয়ে যাবে। হলো এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘুমিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, মালায়ে আলা উর্দু জগতের ফেরেশতারা, মালায়ে আলা বলা হয় ফেরেশতারা, আসমানে যে ফেরেশতারা থাকে এদেরকে বলা হয় আরবিতে মালায়ে আলা। হে মুহাম্মদ, উর্দু জগতের ফেরেশতারা কি কি বিষয় নিয়ে আলোকপাত করেছেন আপনি কি জানেন? আচ্ছা, আমরা ফেরেশতারা আমাদেরকে এই মজলিসটাকে, এই মাহফিলের চতুর্দিক থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে, ঘিরে রাখছে। আমরা কি দেখছি? দেখি নাই, কারণ এটা আমাদের অন্তরালে একটা পর্দা আছে, ওই পর্দার কারণে আমরা দেখি না। বিশ্বনবী হলেন মানব, তিনি হলেন মানুষ, তিনি ফেরেশতাদের এই আলোচনা কেমনে তিনি শুনবেন? একটা অন্তরায় আছে, একটা অন্তরালের কারণে, একটা হায়াত থাকার কারণে তিনি জানতে পারেন না। বিশ্বনবী বললেন, মালায়ে আলাদের আলোচনা সম্পর্কে রব্বে কারীম আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর পক্ষ দেশে বুকের উপরে তার কুদরতি হাত রাখলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী হাদিস বয়ান করার সময় বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতি হাত আমার বুকের উপরে রাখলেন, রাখার পরের যে শীতলতা অনুভব করলাম, এখনো হাদিস রিওয়ায়াত করার সময় বলেন যে এখনো যেন আমি সেই শীতলতা অনুভব করতেছি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাকের কুদরতি হাত বুকের উপরে থাকার ফলশ্রুতিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাদের আলোচনার মধ্যে যে অন্তরায় রুকাওয়াত প্রতিবন্ধকতা ছিল সেটা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন উর্দু জগতের ফেরেশতারা কি কি বিষয় নিয়ে আলোচনা করছেন? এখন জানবেন কিনা বলেন তো? এখন জানবেন কিনা? প্রতিবন্ধকতা নাই। এখন তিনি বললেন, রব্বে কারীম আলোচনা দুইটা বিষয় হচ্ছে। রব্বে কারীম দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এক নাম্বার বিষয় হলো উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি কি আমল করলে ক্ষমা করে দিবেন এই বিষয়। দুই নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি কারণে বান্দাদের মর্যাদাকে বুলন্দ করবেন, উঁচা মর্যাদা দান করবেন, এই দুটো বিষয়ে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুনবেন, দুইটা বিষয় শুনবেন, সংক্ষেপে বলছি। এক নাম্বার বিষয়ে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া, কি কি আমল করলে বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এক নাম্বার আমল হলো ফরজ নামাজের পরে, ফরজ নামাজ আদায় করার পরে শান্তভাবে বসে থাকা। ফরজ নামাজের পরে শান্তভাবে বসে থাকা। আমরা কি করি? ফরজ নামাজ সুন্নত আছে, পিছনে মুসল্লিও নামাজ পড়তেছে, আমরা বের হয়ে যাই। এক নম্বর আমল হলো ফরজের পরে, ফরজ নামাজ এর পরে সুন্দরভাবে শান্তভাবে বসে থাকা। কিছু মাসনুন আমল আছে, এই আমলগুলো করা এক নম্বর। দুই নম্বর আমল হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে ভ্রমণ করা, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। তিন নম্বর আমল হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট সহ্য করে ওযু করা, খুব ভালোভাবে কষ্ট স্বীকার করে ওযু করা। এই তিনটি আমল করলে বান্দাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করে দেবেন। এই মেসেজ কে দিয়েছেন আমাদেরকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসেজটা স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বিশেষ রহমতের দ্বারা আচ্ছাদিত করে ফেরেশতাদের সরাসরি আলোচনা বিশ্বনবী নিজ কানে শুনে উম্মতকে জানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাগফিরাতের তিন আমল, এক নম্বর ফরজ নামাজ আদায় করার পরে মসজিদে শান্তভাবে বসে থাকা। দুই নম্বর হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে গমন করা। তিন নম্বর আমল হলো সুন্দরভাবে কষ্ট স্বীকার করে ওযু করা। এই হলো ক্ষমার বিষয়। রব্বে কারীম উর্দু জগতের ফেরেশতারা দ্বিতীয় যে বিষয় আলোচনা করেছে সেটা হলো কি কি আমল করলে বান্দাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি হয়, মর্যাদা বুলন্দ হয়ে যায়। এক নাম্বার আমল হলো আতাইমুত তাআম, মানুষকে খাওয়ানো, অনাহারীদেরকে আহার দেওয়া, মেহমানদারি করা। এই ক্ষেত্রে মেহমানদারি রুল আছে, সুন্নাত মোতাবেক, সুন্নাত তরিকা অনুযায়ী মেহমানদারি করা। আমরা কিছু কিছু মেহমানদারি করি, সুন্নতের সাথে এটার কোনো রকমের সম্পর্ক নাই, কোনো রকমের সুন্নতের সাথে এটার কোনো রকমের সম্পর্ক নাই। এই ধরনের মেহমানদারি করা যাবে না। মেহমানদারি করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদব। দুই নাম্বার আফসুস সালাম, অথবা অন্য riwayate আসছে আলিনুল কালাম, নম্রভাবে কথা বলা। মানুষের সাথে নম্রভাবে, নম্র ভাষায় কথা বলা, কর্কশ মেজাজ না দেখানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কর্কশ ভাষায় কথা বলতেন, আল্লাহ বলেন, আরে আপনাকে আমি নম্রতার সিফত দিচ্ছি, এজন্য আপনার পাশের সাহাবীরা আপনার পাশেই থাকে, আপনার কথা শুনে, আপনার সঙ্গী হয়ে থাকে। যদি আপনি ওরকম নম্রতা পরিহার করতেন, রুক্ষ মেজাজে কথা বলতেন, এরা আপনার পাশ থেকে চলে যেত। তাহলে ইজ্জত সম্মান বৃদ্ধি পাওয়ার দ্বিতীয় নম্বর আমল হইল নম্র ভাষায় কথা বলা, অথবা সালামের প্রসার করা। সালামের প্রচার প্রসার করা, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। তিন নম্বর আমল ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম।
মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে ওই সময় নামাজ পড়ো। কোন নামাজ পড়া হয় ওই সময়? তাহাজ্জুদের নামাজ। তাহলে এই তিনটা আমল করলে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইবেন। এক নাম্বার আমল হলো মেহমানদারি করো, দুই নাম্বার আমল হলো নম্র ভাষায় কথা বলো অথবা সালামের প্রচার প্রসার করো, তিন নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়ো যখন লোকেরা ঘুমে বিমূঢ় থাকে। এই দুই প্রকার আমল করলে আল্লাহ পাক আমাদেরকে মাগফিরাত এবং ইজ্জত আমাদের বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কুরআন বলছে যদি ইজ্জত সম্মান তোমাদের প্রয়োজন হয় তাহলে শোনো, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ইজ্জত কামনা করে সে জেনে রাখো ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সকল ইজ্জতের মালিক আল্লাহ। اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. يا الله ওহে আল্লাহ রাজ্যের মালিক, যাকে চান আপনি রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রাজত্বকে আপনি কেড়ে নেন, ছিনিয়ে নেন, যাকে চান সম্মান দান করেন, যাকে চান অসম্মান বেইজ্জত করেন। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। তবে আল্লাহ কি মানুষকে অসম্মান করতে চান? আল্লাহ পাক সকলকে সম্মান দিতে চান, কিন্তু সম্মান যদি আপনি দিতে না চান তাহলে এটা কি আল্লাহ পাকের কোনো দোষ? আপনি নিজে সম্মান চাচ্ছেন না, আপনার মধ্যে কোন রকমের সম্মানের তলব নাই, বেতলব এবং বেয়াদব এরা মাহরুম, বঞ্চিত থাকে। বেয়াদব এরাও আল্লাহ পাকের ফজল ও গরম থেকে বঞ্চিত থাকে, এবং বেতলব যার মধ্যে তলব নাই, চাহাত নাই, এরাও বঞ্চিত থাকে। গ্রামে বলে হাইটটা কান বিন্দাইছে না, যেটা আপনার মধ্যে তলব নাই এটা আমার আল্লাহর ফয়সালা নাই। আপনার মধ্যে তলব থাকবে, আল্লাহ পাকের রহমত আপনার দিকে দাবি হবে, এটাই আল্লাহ পাকের ফয়সালা। এজন্য মেরে মুহতারাম, আমি যে হাদিসটা সফিরের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, এই হাদিসের অর্থ আপনাদেরকে বলে শেষ করেছি। এই হাদিসটা এখন আপনাদের তরজমা করে শেষ করি। আল্লাহ রাসূলের একজন আদরের সাহাবী, নাম হলো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক আমলের কথা বলেন, অনেক কিছুই বলেন, কিন্তু আমি আপনার থেকে মোটা মোটা কিছু আমল চাই, যেগুলোর উপর আমল করলে আমি নাজাত পাবো, আমি জান্নাত পাইব। আপনারা শুনবেন তো? মোটা মোটা আমলের কথা শুনে বাসায় নিয়ে যান, জিজ্ঞাসা করলে বলতে পারবেন হুজুর এই বয়ান করছে। আল্লাহর নবী সাহাবীকে যে নসিহত করেছেন সেই নসিহত আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, মোটা মোটা এক নাম্বার কথা হলো আমলিকাত আলাইকা লিসানাকা, জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। অনেক আমল করি, জবান দিয়ে এমন কথা বলি সেই আমলের সব নষ্ট হয়ে যায়। মাছ বাজার থেকে খরিদ কইরা বাসায় আনছেন, মাছ পানি দিয়ে জিয়ে রাখছেন। আমরা তো আমল করি, কিন্তু আমলের সব আমরা জিয়ে রাখতে পারি না, এটা শেষ করে ফেলি, খতম করে ফেলি। এই জবানের কারণে বললেন এক নাম্বার নসিহত হলো আপনি আলাইকা লিসানাকা, তোমার জবানের হেফাজত করো, মুখে তালা লাগাও, মুখে তালা লাগাও। যারা বেশি কথা বলে এদের ভুল হয়, যারা চুপ থাকে এদের ভুল কম হয়। এজন্য বেশি বেশি চুপ থাকার আমল দেন। পীরে হক্কানি যারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করে দেন, যারা মাধ্যম হন, ওই সমস্ত মুর্শিদ যারা, তারা ওজিফা দেন, কথা কম বলবা।